কেঁদেছেন, ওই চক্ষুটা জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, সুবহানাল্লাহ কর। কার ভয়ে? আরো জোরে কোন, আরো জোরে কোন, কার ভয়ে? তা আল্লাহর ভয়ে কাঁদতে হবে কিনা? যদি দুনিয়াতে না কান্দরে মুসলমান, কবরে কান্নার কোনো শেষ হবে না। কিন্তু মনে রাখবেন, দুনিয়ায় কেঁদেছেন নির্জনে নির্জনে, কিন্তু কবরে কানলে কেউ শুনবে না। কবরের চিৎকার কেউ শুনবে না। ছেলে যেমন শুনবে না, স্ত্রীও শুনবে না, বন্ধু বান্ধব শুনবে না, ভাইও শুনবে না, আপনজন শুনবে না। 2 নম্বর চক্ষু হলো ওয়াইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষুটা আল্লাহর জন্য জাগ্রত থেকেছে। আল্লাহু আকবার বলেন। কার জন্য? বলেন না কার জন্য? এটার ব্যাখ্যায় 1 নম্বর হলো যারা সীমান্ত পাহারা দিয়েছে। সীমান্ত কি? পাহারা দিয়েছে। যেমন যুদ্ধের ময়দানে সাহাবীরা গিয়েছেন যুদ্ধ করার জন্য, একদল খিমায় ঘুমিয়েছে, আরেক দল কি দিয়েছে? পাহারা দিয়েছে। আর বাংলাদেশে বর্ডার গার্ড, ঠিক কিনা বলেন? ওই বিজিএফ, যারা বর্তমানে বিজিবি নাকি, আগে ছিল কি বিডিআর, এখন কি বিজিবি, বাংলাদেশ বর্ডার, বিজিবি বাংলাদেশ গার্ড, গার্ড অফ বর্ডার, বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড। ওরা জেগে 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 সীমান্ত কি দেয়? পাহারা দেয়। আর তারা যদি কোনো প্রকার অন্যায়ের সাথে সংশ্লিষ্ট না থাকে, আল্লাহ এই পাহারা দেওয়ার কারণে তাদের জান্নাতের ফয়সালা করে দেবে। কারণ তারা দেশ প্রেমে জাগ্রত থেকেছে। কথা কন না? আপনি আমি আরামে ঘুমাইছি, কথা কন না কা? বহিঃশত্রুরা দেশে আক্রমণ করে কিনা, তারা জায়গা জায়গা কি দিছে? আর আপনি জাগ্রত থেকেছেন গভীর রজনীতে সেহরি খেতে উঠে, সাহারা ইয়াসারু, সাহারা, কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য রাসূল বলছেন তাসাহহারু, তোমরা সেহরি করো, সেহরি করো, কারণ সেহরির ভিতরে বরকত আছে। কি আছে? বলেন না কি আছে? বরকত আছে, বরকত। বাবাজিরা আমার, ভাইয়েরা, 3 নম্বরের চক্ষু হলো ওই চক্ষু, যে চক্ষু আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে নিজকে ফিরিয়ে রাখে। নিজকে ফিরিয়ে রাখে। কত কিছুই তো নিষিদ্ধ, ঠিক কিনা? একটা মহিলার দিকে বেআইনি ভাবে নজর দেওয়া, এটাও নিষিদ্ধ, ঠিক কিনা বলে? কথা কন না? এটা কি নিষিদ্ধ? অশ্লীল নাচ গান দেখা, এটার আদেশ আছে তো নাকি? হ্যাঁ, কি বুঝলাম না, কি কইলেন? যে কইছেন না না কইছেন? অশ্লীল নাচ গান দেখা, এর থেকে যারা নিজেদের চক্ষুকে কি রাখে? হেফাজতে রাখে। এখন মোবাইল তো অশ্লীলতায় কি হয়ে গেছে? ভরপুর হয়ে গেছে। ছেলেরা অশ্লীল হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? মোবাইল দেখে দেখে চরিত্র কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। মোবাইল দেখে দেখে বড় বড় চুল রাখে, আমার নবীর সুন্নতকে ছুরি দিয়ে জবাই করে দিয়েছে। যারা আমার রাসূলের সুন্নতকে জবাই করে দেয়, তারা আমার রাসূলের কলিজায় ছুরি দিয়ে আঘাত দেয়। এই জন্যই 3টা চক্ষু জাহান্নাম থেকে সেফ। আর এই 3টা চক্ষুর জন্য জান্নাত ওয়াজিব। জোরে কন্না সুবহানাল্লাহ। তাই বলছিলাম বাবা, বর্তমান আমাদের সমাজে
মেয়েরা কেন ঘর থেকে বেরিয়ে গেল, কোথায় গেল? হ্যাঁ, যদি ঈদের আনন্দে মেয়ে বাবার বাড়িতে আসে, কিসের দোষ? অসুস্থ হয়েছে, ঈদের দিনও যদি হাসপাতালে যায় সমস্যা নাই। কথা কোন ঠিক নেই? কথা বলে না। বাবার বাড়ি বেড়াতে এসেছে, খালুর বাড়ি বেড়াতে গেছে, মামার বাড়ি বেড়াতে গেছে, বা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছে, আত্মীয় স্বজনের বাড়িতে গেছে, এগুলি দাওয়াত, এগুলি জিয়াফত, এগুলি সুন্নত, এগুলি মেহমানদারি। কিন্তু ওই ব্রিজের গোড়ায় যায়া, নদীর পারে যায়া, ওই দোকানে দোকানে রাত্রে কালবাটে ব্রিজে আড্ডা দেয়া, পুরুষের সাথে বসে বসে চটপটি খাওয়া। কথা কয় না? কথা কন? চটপটি খাওয়া, আড্ডা দেওয়া, এটা কিসের ঈদ? এদের জন্য তো ঈদগাহে যাওয়া জায়েজ নাই। ঈদগাহে যাওয়াই তো মহিলাদের জন্য নিষিদ্ধ হয়ে গেল। তাহলে আজকে কুমারী মেয়েরা, যুবতী নারীরা, মধ্যম বয়সের নারীরা, আর যেই ধরনের নারীরাই বলেন, এই যে বেরিয়ে গেল, বাড়ি থেকে বেরিয়ে গেল, কোথায় গেল বলেন তো? পিতামাতা স্বামীকে কি আল্লাহ জিজ্ঞাসা করবে না? হ্যাঁ, ও কথা বলেন না কেন? জিজ্ঞাসা করবে না? আর ওরা যখন নিজেদের বিপদ হাসরের ময়দানে দেখবে, তখন তো আল্লাহর কাছে ওরা আবেদন করবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, যাদের কারণে আমরা গোমরা হয়েছি, যারা আমাদেরকে হেদায়েতের কথা বলে নাই, আমরা অন্যায় পথে চলে গেছি, বাবা নিষেধ করে নাই, আমি ঘর থেকে বেরিয়ে গেছি, স্বামী আমাকে নিষেধ করে নাই, আজকে যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, নামাজ পড়তে পারি নাই, রোজা রাখি নাই, গোমরা পথে চলে গেছি, আল্লাহ আপনি এদেরকে বিচারের আদালতে, আপনার বিচার আদালতে এদেরকে ডেকে এনে আমাদের সামনে দাঁড় করিয়ে দেন। আমরা আমাদের পায়ের নিচে ফালাইয়া এদেরকে নিষ্পেষিত করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। কথা কয় না, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে সেই দিনের দাবিতে বহু পিতা সন্তানের পায়ের তলে চলে যাবে, বহু স্বামী সন্তানের পায়ের নিচে যাবে, স্ত্রীর পায়ের নিচে যেতে হবে, বহু সন্তান পিতার পায়ের নিচে যেতে হবে, বহু নেতা অনুসারীদের পায়ের নিচে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ এরা তাদেরকে হেদায়েতের পথ এজন্যই আল্লাহ কোরআনে বলেছেন, ফাআম্মা মান তাগা, ওই আয়াত পড়ছিলাম। অতঃপর যে ব্যক্তি অবাধ্য হয়েছে, কি হয়েছে? কে কে অবাধ্য হয়েছে? কার? আল্লাহ। তো যে আল্লাহর অবাধ্য হয় সে শয়তানের বাধ্য হয়, ঠিক কিনা? তাহলে আমরা কি আল্লাহর অবাধ্য হব? যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হয়েছে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম, কোনো সন্দেহ নাই। আর ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে, কাকে? আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনের কুপ্রবৃত্তিকে দমন করেছে, আল্লাহ কোরআনে বলেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত, তার ঠিকানা হলো জান্নাত, তার ঠিকানা হলো জান্নাত।
আমরা জান্নাতে যেতে চাই, চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ। রাগ করেছেন আমার উপরে? আমি আজকে খুব শক্ত কথা বলেছি, শক্ত বলেছি না, সত্য বলেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই হাফিজি মাদ্রাসা কি খালি পড়ে থাকবে নাকি না এটার মেরামত চলবে, সংস্কার চলবে? কথা কয় না, সংস্কার চলবে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন।